হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে কি বলতে চাইছে। এত মান অভিমান, ঝগড়া ঝাঁটি, অশান্তি, চেঁচামেচি, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স হয়ে গেছে, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, যেখান থেকে যে কোনো রিলেশনশিপ থেকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ আজকে আপনাকে কি বলতে চাইছে, তার মনের মধ্যে কি চলছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, সকলেই দেখুন। আর অনেকেই পেমেন্ট করার পর বারবার বলছেন যে দিদি রিডিং কখন পাবো, রিডিং কখন পাবো। রিডিং পেয়ে যাবে বাবু, অসুবিধে কিচ্ছু নেই। মেসেজটা সিন করার পর না আর মনে থাকবে না, তো সেই জন্য মেসেজটা সিন করি না। মেসেজ তখনই সিন করি যখন আমি রিডিংটা করি, তখনই মেসেজটা আমি সিন করতে থাকি। ওকে, তো মেসেজ সিন করার ফেলার পর কিন্তু আর মনে থাকে না। তো মেসেজ ঢুকলে দেখব, অবশ্যই দেখবো না, দেখবো না কেন, রিডিং সকলকে করে দেবো। তো একটু ধৈর্য রাখতে হবে। আচ্ছা, 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না, কারণ পজিটিভ এনার্জি নেওয়ার জন্য ক্লেমটা মাস্ট। আর যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছেন, বাংলাদেশে ক্রিস্টাল চাইছেন, বাংলাদেশে ক্রিস্টাল কুরিয়ার হয় কি না জানতে চাইছেন, তাদেরকে বলি হ্যাঁ, বাংলাদেশে ক্রিস্টাল কিন্তু আমার কুরিয়ার হবে, তবে লিকুইড যেমন অয়েল বলুন বা ওয়াটার বলুন, এনার্জি ওয়াটার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কুরিয়ার করা আমার পক্ষে সম্ভব নয় বাংলাদেশে। কিন্তু যে কোনো রকমের ক্রিস্টাল, কিন্তু ক্রিস্টাল পিরামিড যা কিছু আছে, ক্রিস্টাল রিলেটেড যা কিছু আছে, বাংলাদেশে আমার কুরিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেখে নিই যে আপনার ভালোবাসার মানুষ আজকে কি বলতে চাইছে। এত কিছুর পরেও, ডিভোর্স হয়ে গেছে, হয়তো যোগাযোগ নেই বা মান অভিমানের পর্ব চলছে, সে কি বলতে চাইছে আজকে, আজকের দিনে তোমায় কি দিতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে। আজকের দিনে সে তোমাকে এটাই মেসেজ দিতে চাইছে যে তোমাকে হারিয়ে আজ সে ড্যামেজ, আর কিছু ড্যামেজ, আজকে হারিয়ে তোমাকে সে ড্যামেজ হয়ে গেছে। ওকে, এবং আজকে আশপাশের যে মানুষজন তার কাছে রয়েছে, একটা সময় নয় তাকে খুব সাপোর্ট করেছিল, হ্যাঁ ডিভোর্স দিয়ে দে, বউকে তাড়িয়ে দে, বরকে তাড়িয়ে দে, অন্য রিলেশনশিপে অনেকে চলেও গেছেন, নতুন করে হয়তো হাজব্যান্ডকে ছেড়ে রেখে বিয়ে করেছেন, বা বউকে ছেড়ে রেখে দিয়ে নতুন করে বিয়ে করেছেন, ঠিক আছে, বা গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে অন্য গার্লফ্রেন্ডে গেছেন, বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে অন্য বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে আছেন, সেখানে গিয়ে কিন্তু আজ অবহেলিত আপনার পার্টনার, কিন্তু আজকে আপনার ভালোবাসার মানুষ কিন্তু সেখানে অবহেলিত, বা আশপাশের যে মানুষজনগুলো তাকে একটা সময় বলেছিল যে না ওকে ছেড়ে দে বা ওকে জব্দ কর, তোর পাশে আমরা রয়েছি, তো তারা তো বর্তমানে পাশে নেই, উল্টে কোথাও না কোথাও আপনার পার্টনার কোনো না কোনো দিক থেকে অবহেলা হচ্ছেই হচ্ছে, এবং সেই জন্য তার মাথার মধ্যে না প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, সে আর নিতে পারছে না, এই যে যন্ত্রণাটা, যে পেনটা, সে আর নিতে পারছে না, প্রচণ্ড পরিমাণে তার পেন হচ্ছে। এবং যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে রয়েছে, বা একজন বয়ফ্রেন্ডকে ছেড়ে অন্য বয়ফ্রেন্ডে গেছে, একজন গার্লফ্রেন্ডকে ছেড়ে অন্য গার্লফ্রেন্ডে গেছে, তারা কিন্তু আজকে আপনার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। হয়তো এরকমও অনেকের হয়েছে যে ম্যারেড লাইফে হতে পারে, আনম্যারেড লাইফে হতে পারে, তোমাকে ছেড়ে দিয়ে আমি বেটার আরও কিছু পাবো, সেই বেটারের মানে অপশানে যেতে গিয়ে সেই বেটারটাও কিন্তু তাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। মানে অনেকের না প্রেমে ধোঁকা হয়েছে, সেকেন্ড প্রকৃত যে ভালোবাসার মানুষ তাকে ছেড়ে যখন নেক্সট অপশানে গেছেন, সেই নেক্সট অপশানটাও আপনাকে ছেড়ে দিয়েছে, যার ফলে ফার্স্ট অপশানের কাছে যে আপনি ফিরে আসবেন পারছেন না, তার থেকে আপনি ফার্স্ট অপশানের কাছ থেকে আপনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, ঠিক আছে। এবং ফার্স্ট অপশান, সেই ফার্স্ট ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনার পার্টনারের মনে পড়ছে। যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরও, যাদের ডিভোর্স হয়নি, ঝগড়া ঝামেলা চলছে তাদেরও, যারা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে আছেন তাদেরও, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে। এবং আপনার পার্টনার বর্তমানে ফিল করছে যে আর যাই হোক না কেন, ওর আর আমার কেমিস্ট্রিটা খুব সুন্দর ছিল, এবং বর্তমানে কি হচ্ছে, সে এটা ভাবছে যে ওর সঙ্গে মতভেদ না করে অ্যাডজাস্ট করে নিলে, বা অ্যাডজাস্টমেন্ট থাকলে বোধহয় আজকে আমার লাইফের এই ড্যামেজ অপশানটা থাকতো না। সেই ড্যামেজ অপশানটা বোধহয় আজকে আমি পেতাম না। পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত। ইউনিভার্স কি বলছে? ব্ল্যাক ফার্স্ট কার্ড কি এসেছিল অরাকেলে? ড্যামেজ। আর এতে কি এসছে? ব্ল্যাক, নো থিংস।
কিচ্ছু নেই তার লাইফে, সব কিছু ব্ল্যাক। উপর থেকে মনে হচ্ছে যে হ্যাঁ ভীষণ পরিমাণে আনন্দ করছে, ভীষণ পরিমাণে ফুর্তিতে রয়েছে, আপনাকে ছেড়ে দিয়েছে দেখাচ্ছে, দেখো রিম্যারেড করে দিয়েও দেখাচ্ছে, দেখো আজকে আমি রিম্যারেড বউ নিয়ে খুব ঘুরছি, আজ আমি রিম্যারেড বর নিয়ে খুব ঘুরছি, কিন্তু ভিতরে না এটা ইউনিভার্স জানে যে ভিতরে তার পুরো ব্ল্যাক। আপনাকে ফাঁসিয়ে দিয়ে বা আপনাকে ছেড়ে দিয়ে মজাটা আজকে তার সাজা হয়ে রয়ে গেছে, মজাটা আজকে তার সাজা হয়েছে। এবার কম্পেয়ার করছে, আগের বরটা ভালো ছিল না সেকেন্ড বরটা ভালো, আগের বউটা ভালো ছিল না সেকেন্ডের বউটা ভালো, আগের বয়ফ্রেন্ডটা ভালো ছিল না সেকেন্ডের বয়ফ্রেন্ডটা ভালো, আগের গার্লফ্রেন্ডটা ভালো ছিল না সেকেন্ডের গার্লফ্রেন্ডটা ভালো ছিল। কম্পেয়ার করছে এবার। এবং শান্ত হয়ে ভাবনা চিন্তা করছে কি করা উচিত। হ্যাঁ, এবং অনেকেই রয়েছেন ট্যারো দেখেন, মানে আপনাকে ঠকিয়ে তো সে গেছে, আপনি দুঃখে হয়তো ট্যারো দেখেন, হ্যাঁ, তো সেও ট্যারো দেখে, বা কোনো অ্যাস্ট্রোলজিক্যালের সাথেও অ্যাডজাস্ট, বিয়ে করেছে, নতুন গার্লফ্রেন্ড হয়েছে, কিন্তু তার সত্ত্বেও না এখানে যেটা চ্যানেল হচ্ছে অনেকেই ট্যারো দেখেন, যারা ঠকিয়েছেন তারাও ট্যারো দেখেন। এবং বর্তমানে গাইডেন্স নিচ্ছেন, অনেক ট্যারো রিডারের কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন যে আমার তো এরকম সেকেন্ড ম্যারেজ হয়েছে, বা আমার সেকেন্ড গার্লফ্রেন্ড হয়েছে, সেকেন্ড বয়ফ্রেন্ড হয়েছে, সেকেন্ড হাজব্যান্ড হয়েছে, হ্যাঁ, এবার আমার কি করা উচিত। এরকম অনেকেই আপনাকে ঠকানোর পরও সেই পার্সন কিন্তু গাইডেন্স নিচ্ছে এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে এবং ঘুরতে বেড়ানো যাওয়ার পরিকল্পনা করছে, যে হয়তো আমি একটু ঘুরে বেরিয়ে আসলে বোধহয় আমার মনটা শান্ত হবে, বা ঘুরে বেরিয়ে, এবং এই যে বার্ডান লাইফ, এই যে যন্ত্রণাময় জীবন, এই যে বার্ডান লাইফ, সেই বার্ডান লাইফটা সে আর নিতে পারছে না, সে এখান থেকে, মানে সেকেন্ড ম্যারেজ করেও সেখান থেকে বেরোতে চাইছে, সেকেন্ড মানে গার্লফ্রেন্ড করেও, বয়ফ্রেন্ড করেও সেখান থেকে বেরোতে চাইছে, বা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে সেখান থেকেও বেরোতে চাইছে। সে একটা সময় আপনাকে জব্দ করতে গিয়ে বা মনে করেছিল এই রসগোল্লাটা ভালো না, ওই রসগোল্লা দেন তো, বাজারের ছানা রসগোল্লা দুটো রকম কোয়ালিটির হয়, আমাদের দোকান আছে তো, তাই একটু জানি, আমি একটু রসগোল্লা সম্পর্কে জানি। একটা বাজারের ছানার রসগোল্লা হয়, একটা কাটানো ছানার রসগোল্লা হয়। তো বাজারের ছানার রসগোল্লা একটু থ্যাস করে, আর কাটানো ছানার রসগোল্লাটা না একটু না শক্ত হয়, কিন্তু কাটানো ছানার রসগোল্লার কিন্তু দামটা বেশি হয় আর কোয়ালিটিটাও ভালো হয়। কিন্তু দেখবেন 99% মানুষকে দেখবেন ওই থ্যাসের রসগোল্লাটা খায়, 99% মানুষ ওই থ্যাসের রসগোল্লাটাকে পছন্দ করে, কারণ ওটা না খুব সফট টাইপের হয়, গালে দিলে মিলিয়ে যায়। আর কাটানো ছানার রসগোল্লা না গালে দিলে মেলায় না। তো ওই আপনি না কাটানো ছানাই ছিলেন, আপনাকে কি করেছে ওই বাজারের ছানাটাকে বেশি টেস্টি, যেহেতু বাজারের ছানাটা দেখতে খুব সুন্দর রসগোল্লাটা, তাকে তুলতে গিয়ে আজ সে পুরো বার্ডেন, মানে এবার না ঝেড়ে ফেলতে চাইছে। এবং আপনার কাছেই ফিরে পেতে চাইছে, এবং আপনার রূপ, আপনার পজিটিভ ভাইবস তার এখন মনে পড়ছে। আপনাকে যে ছেড়ে চলে গেছে, সেটা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের কারণে হতে পারে, বা রিলেশনশিপে রিম্যারেড হতে পারে, বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে কোনো জায়গা থেকে আপনাকে যে ছেড়ে চলে গেছে না, এখন আপনার রূপ, আপনার সৌন্দর্য তাকে আকৃষ্ট করছে, কমপ্লিকেশান, জটিলতার মধ্যে ভুগছে, জটিলতায় এবার আপনার অনেকেই আপনার মুখোমুখি হতে চাইছে, একবার কাউকে সরিও বলতে চাইছে। আচ্ছা, ডেট অফ বার্থ কী আছে একটুখানি বলে দিই, যাদের পার্টনার চলে গেছে তাদের ডেট অফ বার্থ কী হতে পারে। যাদের পার্টনার চলে গেছে 7, 14, 3, 9, 10, 12, 15, 5, 23, 25, 27, 12, এরকম ডেট অফ বার্থ আছে। কি কি অক্ষরের আছে বলে দিই, CNDS, এস প্রচুর আছে, ARINAV, তাই 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ অবশ্যই ক্লেম করে দিন।